আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা সবারই খুব পছন্দ, ডালপুরি। ডালপুরি এমনই একটা জিনিস সবার খুব পছন্দ, কিন্তু বানাবার নাম শুনলেই ঝঞ্ঝট লাগে, তাই না? না এতে তোমাদেরকে কুকার বার করতে হবে, না এতে শিল বাটা, না মিক্সার গ্রাইন্ডার, তো কী করে হবে, তাই না? তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কোনো রকম ঝঞ্ঝট ছাড়া এত সুন্দর স্মুথ হবে যে ডালপুরিগুলো খেতেও বেশ ভালো লাগে। তো ফার্স্টে কী করবো, ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। তো ফার্স্টে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ওপরের যে ফেনা ফেনা এটাকে আমি তুলে ফেলে দেবো, এটা কিন্তু ক্ষতিকারক। তো যাই হোক, এই দেখো এবার ডালটাকে বেশ ঢেকে রেখে দিলাম লো হিটে। এটাকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেবো। আর জলটা এমনই দিতে হবে যাতে এতেই টেনে যায়। তো এই দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে তোমরা অবাক হবে। ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তবেই সিদ্ধ হবে। আর জলটা ভালো থাকতে হবে। জল যদি ভালো হয়, আমি একদম খাবার জল দিয়েছি, এটা ফিল্টারের জল। যাই হোক, তো এই দেখো একটা ম্যাশারের সাথে ম্যাশ করে নিলাম। দেখেছো কত সুন্দর ম্যাশ হয়ে গেল না? এইবারে দিয়ে দেবো চিলি ফ্লেক, হিং, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এই ভাজা জিরে আর লঙ্কার গুঁড়ো, ভেজে রেখেছিলাম গুঁড়ো করে। 2 দিন আগে ঘুগনি বানিয়েছিলাম, তখন যে মশলাগুলো রেডি করেছিলাম ওই মশলাটাই দিলাম। বেশ ভালো, এরকম ঘেঁটে ঘেঁটে মশলাটা দিয়ে ঘেঁটে নিলাম, পুরো ড্রাই করে নিলাম। এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে একটা ডো রেডি করব। নিয়েছি ময়দা আর আটা, আমি দুটো মিক্স করে নিয়েছি। ময়দার ভাগটা বেশি দিয়েছি, আটাটা কম। আর নুন আর তেলটা দিয়ে দিয়েছি ময়ানের জন্য। বেশ, এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এমনি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো রেডি করলাম। যত শক্ত মাখবে তত যে কোনো পুর ভরা পুরিগুলো, ডালপুরি, কচুরি এগুলো খুব ভালো হয়। তেলও কম টানে আর খুব সুন্দর একদম হয়, ভালো ফাটেও না। ডোটা সবসময় একটু শক্ত করতে হবে, কিন্তু ভালো করে ঠাসতে হবে। তো যাই হোক, এখানে একটা লেচি কেটে নিচ্ছি। আমি আমার মতো করে লেচি কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিও। ব্যাস, এবারে দেখো ভালো করে একটু গোল করে পাকিয়ে নিয়েছি আর একটু বাটির আকার নিয়ে নিলাম। আর এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো ছোলার ডালের পুরটা দিয়ে ভালো করে এইভাবে দুদিকে এই দেখো চেপে ভালো করে একজোট করে আবার মুখটা ভালো করে একদম চেপে চেপে বন্ধ করে নেব, দিয়ে এটাকে ভালো করে ওর মধ্যে সেট করে একদম আবার পাকিয়ে নেবো। এই দেখো, মানে আটা বা ময়দাটা তুলে ছিঁড়ে ফেলার দরকার নেই, একদম ওর মধ্যে সেট করে দেখো বেশ পাকিয়ে নিলাম আর বেশ চ্যাপটা চ্যাপটা করে রেখে নিলাম। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো সবগুলো দেখো আমি রেডি করে নিলাম। এইবারে বেলার পালা। তো আমি একটা ট্রাই করলাম যে এমনি বেলে, তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো হয়ে গেল। তো একটা আমি জাস্ট এমনি ট্রাই করে দেখছি বেলে, কিন্তু আমরা সবসময় আটা বা ময়দা লাগিয়েই বেলি, নাহলে বেলা যায় না। তো আমি এটা জাস্ট কিছু না লাগিয়ে বেললাম ফার্স্টে, তো দেখছি একটু অসুবিধাই হচ্ছে। তো এবারে চলো একটু আটা বা ময়দা লাগিয়ে লাগিয়ে সবগুলোকে আমি বেলে নেব। তো এই দেখো খুব সুন্দরভাবে বেলে নিলাম। এবার ডালপুরি একটু বড় বড় করলেই ভালো হয়, কিন্তু আমি একটু ছোটোই করছি ফার্স্টে, তারপর কয়েকটা আবার পরে দেখবো যদি বড় বড় করা যায়। তো এই দেখো আস্তে আস্তে করে এইভাবে বেলে নেবো। এই যে এটা আমার ফেটে গেছে, তাও কোনো ব্যাপার না, কিন্তু তেলের মধ্যে ছেড়ে বেরোবে না। তো এই দেখো এইভাবে আমি সবগুলো, এই দেখো এইবারে আমি একটু ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নিচ্ছি। আমার ছেলেদের এটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার, ডালপুরি। আর আমি যেভাবে বানাচ্ছি না, এইভাবে যদি তোমরাও বানাও স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে দেখবে ডালপুরিগুলো খুব সুন্দর হবে। আর ডালপুরির গায়ে কিন্তু একটু তেল লেগে থাকবে না, খুব ড্রাই হয় আর খুব সফটও হবে। তো আমি এর আগে একবার ডালপুরি বানিয়েছিলাম অন্য রকমভাবে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। ডালপুরিগুলো না একটু তোমরা কি করবে, যদি শুকনো তাওয়ায় একটু এপিট ওপিট সেঁকে নাও, যেরকম আমরা রুটি করি, সেঁকে নিলে তারপর তেলে দেবে, তো ওইটা না আরও ভালো হয়। এক পিঠ মানে যেরকম আমরা রুটি সেঁকি ওরকম তাওয়ার মধ্যে সেঁকে তারপরে তেলের মধ্যে দেবে, ডাইরেক্ট তেলে যদি না দেয় ওটা আরও ভালো হয়। তো ওটা আমি মাঝে মাঝে করি, আজকে ডাইরেক্টই করলাম। তো দেখো কি সুন্দর ফুলেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই দেখো, যা এটা পড়ে গেল আবার। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো এটা আবার একটু ফেটে গেছে, যাই হোক। তো সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর, এগুলো বেশ ফুলেছে আর এগুলো একটু বড় বড় হয়েছে। তো চলো, এগুলো আমার বেশ হয়ে গেছে বানানো। এবারে আমি একটু এটাকে
পরিবেশন করে নিচ্ছি। আমি ছোলা আলু কুমড়ো ছক্কার তরকারি দিয়ে পরিবেশন করলাম, তোমরা আলুর দম দিয়েও করতে পারো। তো দেখো কতটা সফট হয়েছে, দেখো আমি পুরো মুড়ে একদম একটা মুঠোই করে নিলাম, কত সফট হয়েছে। আর দেখো একটু গায়ে তেল লেগে নেই, দেখেছো কত সফট। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, আর ট্রাই করে অবশ্যই দেখো। আর এর ভেতরে দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ট্রাই করে অবশ্যই দেখো।